হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট মানি কনসেপ্টের আজকে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসটিতে আমরা শিখেছি হচ্ছে স্মার্ট মানি কি, রিটেল ট্রেডার ভার্সেস স্মার্ট মানি ট্রেডারদের মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্যগুলো এবং কিভাবে স্মার্ট মানি আমাদের রিটেল ট্রেডারদের স্টপ লস হান করে মার্কেটে একটা মুভ দেয়। তো আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাসে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে কিভাবে আমরা ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করব এবং মার্কেটের হায়ার হাই, হায়ার লো এবং লোয়ার লো, লোয়ার হাই এটা কি, এগুলো হচ্ছে বেসিক মার্কেট স্ট্রাকচারের বেসিক কিছু পার্ট। মার্কেট যখন একটা মার্কেটে মুভ দেয় সেই মুভটাতে মার্কেট লো এবং একটা হাই ক্রিয়েট করে, তো আমরা এটাকে মার্ক করি লো এবং একটা হাই। তো মার্কেট যখন হাই ক্রিয়েট করার পরে পরবর্তীতে এসে একটা লো ক্রিয়েট করে, হ্যাঁ এখান থেকে একটা লো ক্রিয়েট করে এবং আরেকটা হাই ক্রিয়েট করে। যখন লো ক্রিয়েট করে আমরা দেখবো যে আমাদের প্রিভিয়াস আরেকটা লো ছিল, ওই লো থেকে এটা হচ্ছে উপরের দিকে, তার মানে আমরা এই পয়েন্টটাকে মার্ক করব লোয়ার হাই। নতুন যে লোটা হয়েছে সেটা পুরান লো থেকে উপরের দিকে আছে, ঠিক আছে। তো যখন হায়ার লো ক্রিয়েট করবে, করার পর মার্কেট যখন আপসাইডে আরেকটা মুভ আসবে এবং ওই মুভটা প্রিভিয়াস যে হাইটা সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে, তাই না। তো এই জন্য হচ্ছে আমরা দেখবো যে এই হাই থেকে এটা উপরে, তার মানে এই হাইটার যেহেতু উপরে আছে তার মানে আমরা এই পয়েন্টটাকে ধরবো হচ্ছে হায়ার হাই। সেম ভাবে যখন মার্কেট হাই তৈরি করার পর আবার একটা লো পয়েন্ট তৈরি করে এবং ঠিক আগের মতো দেখবো যে হ্যাঁ এই লো থেকে আমাদের এই লো থেকে এটা হচ্ছে উপরে, তার মানে এটা হচ্ছে নতুন হায়ার লো, ঠিক আছে, নতুন হায়ার লো। তো এইভাবে হচ্ছে মার্কেট যখন হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই ক্রিয়েট করে এই ফরমেশনগুলো ক্রিয়েট করে মুভ দিতে থাকবে, তখন সেটাকে আমরা ধরে নেব হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড। তখন সেটাকে আমরা ধরবো আপ ট্রেন্ড মার্কেট। ঠিক সেমভাবে যখন মার্কেট একটা সেমভাবে মার্কেট একটা হাই থেকে লোতে নামে, একটা মুভমেন্ট আসে, যখন মুভ থেকে লো থেকে মার্কেট যখন একটা হাই ক্রিয়েট করে এবং আরেকটা লো ক্রিয়েট করে, তো তখন আমরা দেখবো যে এই যে এই পয়েন্টটা, যে হাই পয়েন্টটা নতুন করে ক্রিয়েট করছে সেটা হচ্ছে প্রিভিয়াস হাই থেকে নিচের দিকে, তার মানে আমরা ধরবো এই হাইটা থেকে এটা হচ্ছে ছোট, নিচের দিকে লো, তার মানে এটা হচ্ছে লোয়ার হাই। এই হাইটার লো হচ্ছে, এটা হচ্ছে লোয়ার হাই। সেম ভাবে যখন আমরা আমাদের নতুন যে লোটা ক্রিয়েট করে, তার মানে এটা প্রিভিয়াস লোর এই লোটাকে ব্রেক করে নতুন লো ক্রিয়েট করছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন লো। তো আমরা কি দেখবো যে এই লোটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লো থেকেও আরো লো নিচে, তার মানে এটা হবে লোয়ার লো, মানে লোয়ার লো। তো সেম ভাবে মার্কেট আবার হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করে, দেন আবার হচ্ছে এখানে এসে লোয়ার লো ক্রিয়েট করবে। তো মার্কেট যখন এইভাবে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এই ফরমেশন গুলো ক্রিয়েট করে মুভ দিবে, তখন সেটাকে আমরা ধরে নেব হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো তাহলে চলুন এবার হচ্ছে আমরা একটা লাইভ মার্কেটে দেখে নিই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা হাই ছিল, এই হাই থেকে মার্কেট এই পর্যন্ত লো ক্রিয়েট করেছে। তো লো ক্রিয়েট করছে, তো এই লোটা ক্রিয়েট করার পর মার্কেট নতুন করে একটা হাই ক্রিয়েট করছে, দেন আবার হচ্ছে আরেকটা লো ক্রিয়েট করছে। তো আমরা যখন প্রথম যে হাইটা ধরছি সেটাকে আমরা কি লিখবো, এইচ মানে হাই। তো মার্কেট যখন এ হাই এবং এখানে একটা লো ক্রিয়েট করছে, তার মানে আমরা এটাকে ধরবো হচ্ছে লো। তো মার্কেট যখন হাই আর লো ক্রিয়েট করার পরে নতুন করে আর একটা হাই ক্রিয়েট করে, আমরা তখন কি দেখবো যে এই হাইটা হচ্ছে এই হাইটার ছোট, তাই না, নিচে আছে, তার মানে এটা হাইয়ের লো, এই হাইটার লো এটা, তার মানে এটা হবে আমাদের হায়ার লো। এবং যখন হায়ার লো থেকে মার্কেট নতুন আরেকটা লো ক্রিয়েট করে এবং এই লোটা আমাদের যে প্রিভিয়াস যে লোটা ছিল সেটাকে হচ্ছে ব্রেক করছে, এইভাবে ব্রেক করছে, তার মানে ব্রেক করার ফলে নতুন যে লোটা ক্রিয়েট হয়েছে আমরা কি দেখতেছি যে এটা হচ্ছে প্রিভিয়াস লো থেকেও আর নিচে, মানে এই লোটার লো এটা, তার মানে এটা হবে কি লোয়ার লো। তো আমরা কি শিখছি, তো সেম ভাবে হচ্ছে যে আবার একটা হাই ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই হাইট থেকে ছোট, তার মানে হায়ার লো, দেন আবার লোয়ার লো। এইভাবে এই ফরমেশনে যখন চলতে থাকে মার্কেট, তখন আমরা সেটাকে কি ধরে নিই, সেটাকে ধরে নিই হচ্ছে আমরা এটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। মানে হচ্ছে মার্কেট যখন হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো এই ফরমেশনে চলবে সেটাকে আমরা ধরে নেব ডাউন ট্রেন্ড। তার মানে আমরা শিখতে পারলাম মার্কেট আপ ট্রেন্ড কীভাবে হয় আর ডাউন ট্রেন্ড কীভাবে হয়। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।